পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না, যেথা আছে শুধু ভালোবাসাবাসি, সেথা যেতে প্রাণ চায় মা। বৌমা, বলি ও বৌমা, তাড়াতাড়ি ওঠো, উঠে ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে দাও আর ফুলগুলো তুলে দাও। বলি বেলা তো অনেক হলো, গোপালের পুজোটা হবে কি করে? তাড়াতাড়ি উঠে আগে পায়েসটা রান্না করে দাও। ঠাকুর করতে ভোগ দিতে হবে নাকি? বেলা যে অনেক হলো, ঘরগুলো একটু পরিষ্কার করে দাও। আসি ঘরে পুজো করা যায় নাকি? বৌমা, এখানে তুলসী পাতাগুলো গুনে রেখেছো তো ঠিক করে? 11টা তুলসী পাতা এখানে কোথায়? কেন মা, 11টা তুলসী পাতাই তো রেখেছিলাম। 9টা তুলসী পাতা রেখে আর একটা তুলসী পাতা পাইনি বলে আর একটা তুলসী পাতা তুলে এটাকে দুভাগে ভাগ করে 11টা করে তো রেখেছিলাম মা। হে ভগবান, আমার বৌমার মাথায় একটু বুদ্ধি দাও তুমি, বুদ্ধি ভগবান। পুজোর সময় চুল খুলে ঘুরতে নেই, যাও তো একটু পুজোর সময় একটু লাল পাড় সাদা শাড়ি পরে এসো তো দেখি বৌমা। পুজোর সময় একদম কালো শাড়ি পরতে নেই। আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন। ও বৌমা, বলি আর কত ঘুমাবে? বেলা তো অনেক হলো, এবার ওঠো। এটা কি তোমার বাপের বাড়ি পেয়েছো নাকি? যে বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমাবে? এটা তোমার শ্বশুর বাড়ি, এখানে এইসব চলবে না। ও মা, তুমি মাছ কাটতে জানো না? বাপের বাড়িতে কিচ্ছু শেখায়নি না, কিচ্ছু না, আমার ঘাড়ে গছিয়ে দিয়েছে। জীবনটা জ্বালিয়ে দিলে আমার। চলো দেখিয়ে দিচ্ছি। বৌমা, এটা তোমার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি নয়, বুঝেছো? এখানে তোমাকে সকলের মন জুগিয়ে চলতে হবে। থাক থাক, ওই যে একখানা শাড়ি দিয়েছে পুরো গামছার মতো জ্যাল জ্যাল করছে, আমি একদিনও পরতে পারলাম না বটে। তোমার বাপের বাড়ি থেকে দিয়েছে। তোমার বাপের বাড়ি জানেও না বাপু যে কি করে কুটুম বিদ্যে করতে হয়। মেয়ের শ্বশুর বাড়িতে আবার কিভাবে জামা কাপড় কিনে দিতে হয় ভালো ভালো। রাস্তাঘাটে পরে বেরোনোর মতো নয় যা দিয়েছে। 5টা লোক দেখে কি বলবে? গামছা পরে বেরিয়ে এসেছে। ও মা, এটা তোমার বাপের বাড়ি নয়, এটা তোমার শ্বশুর বাড়ি। এখানে তোমার মন মর্জি চলবে না, বলে দিলাম বাপু আমি। মা, বাপের বাড়িটা তো আপনারও নয়, এখানে তাহলে আপনার কথা কেন চলবে? বড়দের মুখে মুখে তর্ক করতে শিখিয়েছে তোমার বাপের বাড়ির লোক, আর কিচ্ছু শেখায়নি। অত বড় ঢেঙ্গি মেয়ে, তুমি শাড়ি পরতে জানো না? পাশের বাড়ির ললিতা, ওইটুকু একটা বাচ্চা মেয়ে, কত সুন্দর শাড়ি পরে, শুধু তুমি ঢেঙ্গিপনা করতে জানো। ও বাবা, তুমি বাঁধাকপিও কাটতে পারো না? ওই পাশের বাড়ির চৌধুরীদের বউটা সব রকমের মাছ ও ছাড়াতে পারে, কাটতে পারে, সব রকমের সবজি, যেমন মোচা থেকে বিভিন্ন রকমের শাক থেকে ও সব কিছু কাটতে পারে। তুমিই কিছু পারো না, তুমিই একটা অকর্মার ঢেকি হয়েছে। মা, আপনার চা। কি হলো মা? তুমি চাটাও ঠিক করে বানাতে জানো না? বৌমা, ওই পাশের বাড়ির ঘোষদের বউটা কি সুন্দর চা বানায়, মানে 1 সপ্তাহ পর্যন্ত মুখে লেগে থাকবে। আমার তো ইচ্ছে করে যে আমার বৌমা একটু ওদেরকে চা বানিয়ে খাওয়াক, একটু নাম করুক ওরাও। চাটা তো একটু ভালো করে বানাতে পারো, আর কিছু না পারো। আমার বাবার তো চায়ের দোকান ছিল না মা। ভালো শাশুড়ি। বৌমা, ও বৌমা, উঠে পড়ো, অনেক বেলা হয়েছে। কি, শরীরটা খারাপ? আচ্ছা আচ্ছা, তুমি বরঞ্চ রেস্ট নাও। হ্যাঁ, রান্না বান্না ও ঠিক আছে, আমি করে নেবো। ঠিক আছে ঠিক আছে, তুমি রেস্ট নাও। আজকে বাড়িতে তো বৌমা আর আমি আছি, বাবু আর বাবুর বাবা তো নেই আজকে বাড়িতে। তো আলু সেদ্ধ আর ভাতটা আমি করে নিই। বৌমা একটু রেস্ট নিক, শরীর খারাপ তো হতেই পারে। এই কদিন যা যাচ্ছে, মেয়েটার উপর প্রতিদিন খাটাখাটলি করে, শরীর খারাপ মানুষের হতেই পারে। ও রেস্ট নিক, আমি করে নিচ্ছি আজকে। কি, তুমি বাবুর সাথে ঝগড়া করেছো? ও ঠিক আছে, ও কোনো ব্যাপার না। তুমি আজ রাতে বিরিয়ানি রান্না করো, বাবুর মন তাহলে একেবারে গলে জল হয়ে যাবে। আমি তো তোমার শ্বশুর মশাইকে এতদিন এই খাইয়েই রাগ ভাঙিয়েছি, বিরিয়ানি। কি শাড়ি পরবে এই গরমে? না 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 না, ওসব শাড়ি টাড়ি পরার দরকার নেই। এই গরমে শাড়ি পরা তোমাকে একদম দরকার নেই বৌমা। তুমি যেমন বাপের বাড়িতে থাকতে হাফ প্যান্ট আর টপ পরে, সেরকমই তুমি পরো। এটাও তো তোমার বাড়ি নাকি? একদম ওইসব পরার দরকার নেই গরমের মধ্যে। শাড়ি চুড়িদার এইসব একদম পরার দরকার নেই। ইস, তরকারিটা কেমন খ্যাস খ্যাস করছে। বলি বাড়িতে কি হলুদ লঙ্কা গুঁড়ো কিছুই ছিল না নাকি? ইস,
এ মা, তরকারিটা একবার লাল হয়ে গেল কি করে? যত লঙ্কার গুঁড়ো ছিল সব দিয়ে দিয়েছো বুঝি? কাজের বেলায় একবারে অষ্টরম্ভা একেবারে। ভালো করে ঘরটা মুছছো নেতাটা দিয়ে। এবার শুকনো শুকনো মুছছো কেন? এই বাবা, জল জল হয়ে গেল তো। তুমি কি আমাকে মারার প্ল্যান করছো যাতে আমি স্লিপ কেটে পড়ে যাই না, আর তুমি এই সংসারে রাজত্ব করতে পারবে?